প্রিয় শিক্ষার্থীরা, গতি অধ্যায়ের পঞ্চম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা টাইপ 1-এর আরও একটি সিকিউ দেখব, ঠিক আছে? এই টাইপ 1-এর যে সিকিউটি আছে এটি হচ্ছে তোমাদের রাজশাহী বোর্ড 2021-এর আসা একটি প্রশ্ন, ঠিক আছে? তো এখানে দেখো তোমাদের উদ্দীপক, তোমাদের কাছে যে বই আছে বই থেকে তোমরা দেখতে পারো। দেখো কি বলছে যে ফাহিমের বাসা থেকে বিদ্যালয়ের দূরত্ব 1.8 কিলোমিটার, ঠিক আছে? সে স্থির অবস্থান হতে সাইকেল চালিয়ে বিদ্যালয়ের যাওয়ার প্রথম 20 সেকেন্ডে তোমার 0.5 মিটার পার সেকেন্ড সুষম ত্বরণে 20 সেকেন্ড কী করছে ভাইয়া? 0.5 মিটার পার সেকেন্ড সুষম ত্বরণে সে চলছে। পরবর্তী 2.5 মিটার সমবেগে চলছে এবং শেষ 40 সেকেন্ড সুষম মন্দনে চলে স্থির হয়েছে। তাহলে তোমার গ নম্বর প্রশ্নে বলছে আমাকে যে প্রথম 1 মিনিটে ফাহিম কতটুকু দূরত্ব অতিক্রম করছে। তারপরে ঘ নম্বর যেটা আছে সেটা হচ্ছে যে উদ্দীপকে উল্লেখিত সময়ের মধ্যে ফাহিমের বিদ্যালয়ে পৌঁছাতে পারবে কি না, ঠিক আছে? তো এই যে তোমার উদ্দীপকটা দেওয়া আছে, এখান থেকে আমরা যদি একটা চিত্র এঁকে নিতে পারি, হ্যাঁ, তাহলে আমাদের কিন্তু এই ম্যাথটা সলিউশন করতে সহজ হবে। তো দেখো আমি একটা চিত্র এঁকে তোমাদের দেখাই যে ফাহিমের বাসা থেকে বিদ্যালয়ের দূরত্ব। তোমরা একটু আঁকো, তাহলে ভালো বুঝতে পারবা। মনে করো এখানে ফাহিমের বাসা, হ্যাঁ, এই ফাহিমের বাসা। তাহলে ফাহিমের বাসা থেকে মনে করো বিদ্যালয় হচ্ছে এইখানে, হ্যাঁ, বিদ্যালয়ের দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব কত দেওয়া আছে ভাইয়া? 1.8 কিলোমিটার। তাহলে 1.8 কিলোমিটার। তাহলে ফাহিমের বাসা থেকে বিদ্যালয়ের দূরত্ব কত দেওয়া আছে ভাইয়া? 1.8 কিলোমিটার। এটা হচ্ছে বিদ্যালয়। হ্যাঁ, এখন কি বলছে? সে স্থির অবস্থান হতে সাইকেল চালিয়ে বিদ্যালয়ে যাওয়ার প্রথম 20 সেকেন্ড। তাহলে মনে করো সে এখানে ছিল স্থির অবস্থায়, ঠিক আছে? বাসার এখানে স্থির অবস্থায় ছিল। তো এই স্থির অবস্থান থেকে মনে করো তুমি এই প্রথম টি1 কত ভাগে দেওয়া আছে দেখো, প্রথম 20 সেকেন্ড, হ্যাঁ, প্রথম 20 সেকেন্ডে সে 0.5 মিটার পার সেকেন্ড সুষম ত্বরণে চলছে। আর একটা কি দেওয়া আছে ভাইয়া? এ দেওয়া আছে আমার, সেটা হচ্ছে 0.5 মিটার পার সেকেন্ড ইনভার্স 2। এটা তোমার দেওয়া আছে ত্বরণ, অর্থাৎ প্রথম 20 সেকেন্ডে সে এই ত্বরণটা নিয়ে চলছে। পরবর্তী 2.5 মিনিট, পরবর্তী তাহলে আমরা ধরি এটা টি2 ভাইয়া, 2.5 মিনিট, হ্যাঁ। তাহলে এই যে 2.5 মিনিট, সে এই 2.5 মিনিট চলছে কিসে ভাইয়া? সমবেগে, ঠিক আছে? সমবেগে তো তোমরা জানো কোন সূত্র যায় ভাইয়া? AC/VT, যদি আমার দূরত্ব নির্ণয় করার দরকার হয়। তারপরে শেষ 40 সেকেন্ড সুষম মন্দনে চলে। তারপরে আরও একটা সময় ধরো টি3, এটা হচ্ছে কত ভাইয়া? 40 সেকেন্ড, ঠিক আছে? তাহলে শেষ 40 সেকেন্ড কী করছে? সে সুষম মন্দনে চলছে, ঠিক আছে? আর 2.5 মিনিট কী করছে ভাইয়া? সমবেগে। আর 20 সেকেন্ড, প্রথম 20 সেকেন্ড সে চলছে ত্বরণে, 0.5 মিটার পার সেকেন্ড ত্বরণে। এখন আমাকে প্রশ্নে বলছে গ নম্বর প্রশ্নে যে প্রথম 1 মিনিটে ফাহিম কতটুকু দূরত্ব অতিক্রম করবে, ঠিক আছে? তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, আমার কাছে কি চাইছে। এই টোটাল আমার উদ্দীপকটা তুমি এখন এখান থেকে বলতে পারবা, দেখে দেখে, চিত্র থেকে। তো আমাকে চাইছে যে তোমার 10, এখানে আছে কি দেখো 1 মিনিটে 20 সেকেন্ড আর 1 মিনিট, ঠিক আছে? তাহলে আমার সময় কত ভাইয়া? টি1 1 মিনিট। তাহলে 1 মিনিটে কত ভাইয়া? 60 সেকেন্ড। তোমরা জানো যে সময়টা যদি আমার মিনিটে দেওয়া থাকে তাহলে এখানে আমার কি করতে হবে? সেকেন্ডে নিয়ে নিতে হবে। তো আমরা জানি 1 মিনিট সমান কত ভাইয়া? 60 সেকেন্ড। তাহলে আমাকে বলছে 60 সেকেন্ডে সে কতটুকু দূরত্ব অতিক্রম করবে, অর্থাৎ এস ইকুয়াল টু হোয়াট? আমরা কিন্তু সাইড নোটটা সাজাই নিতেছি ভাইয়া। আচ্ছা, তারপরে দেখো সে 2.5 মিনিট কী করছে ভাইয়া? সমবেগে চলছে। তাহলে এখানে দেওয়া আছে আমার মিনিটে, এটা আমার কি করতে হবে? সেকেন্ডে নিতে হবে। তাহলে 2.5 গুণ 60, যেহেতু আমরা কি করব? 60 সেকেন্ড নেব। তোমরা কি করতে পারো সহজে, যাদের হাতে ক্যালকুলেটর আছে, তোমরা 2.5 গুণ করবা কি 60 দিয়ে দেবা, ঠিক আছে? তাহলে দেখো কত আসে? 150 সেকেন্ড, ঠিক আছে? তাহলে সে 150 সেকেন্ড কী করছে ভাইয়া? এই যে তোমার 2.5 মিনিট সমবেগে চলছিল, তাহলে আমরা সেকেন্ডে নিচে পরে কত আসছে? 150 সেকেন্ড সে সমবেগে চলছে। তো আমার কি করতে হবে? প্রথম এখান থেকে আমরা 20 সেকেন্ডের কি করব? দূরত্বটা নির্ণয় করব। প্রথম 20 সেকেন্ডে সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে? 0.5 মিটার পার সেকেন্ড ইনভার্স 2 ত্বরণ নিয়ে, ঠিক আছে?
তারপর কি করব, এখানে সমবেগ থেকে আমরা কি করব, আমাদের এই যে 20 সেকেন্ড এর সাথে আরও কত সেকেন্ড যোগ করতে হবে, আরও 40 সেকেন্ডের দূরত্ব বের করতে হবে। হ্যাঁ, যদি আমরা আরও 40 সেকেন্ডের দূরত্ব বের করতে পারি তাহলেই তোমার টোটাল আমার 60 সেকেন্ডের দূরত্বটা বের করতে পারবো। তো প্রথম ধাপে আমরা যেটা করব, তোমরা দেখো কি লিখবো আমরা। প্রথম যেহেতু আমার দেওয়া আছে যে এখানে স্থির ছিল, স্থির অবস্থায় আদিবেগ কত ভাইয়া, 0। এটা তো তোমরা জানো, 0 ms ইনভার্স 1। তাহলে এটা হচ্ছে আমার আদিবেগ। এখন কি সূত্র লিখব, যে গ নম্বর দিয়া লিখবা যে আমরা জানি যে এস ইকুয়াল টু, যেহেতু ত্বরণ দেওয়া আছে ভাইয়া, তাহলে কি সূত্র যাবে, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কয়ার। ওকে, তাহলে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এ টি স্কয়ার। এই সূত্রে আমরা কি করবো, এই আমার মান দেওয়া আছে ভাইয়া, দেখো সব মান দেওয়া আছে। এই যে এর মান দেওয়া আছে আমার 0.5 ms ইনভার্স 2, ঠিক আছে। তাহলে এখন মানগুলো বসাও। আদিবেগ যেহেতু আমার 0, তাহলে 0 ইন্টু, আমরা কিন্তু প্রথম কত t1 ধরো তুমি এখানে, এই যে 20 সেকেন্ড, ঠিক আছে, এটা নির্ণয় করতে আসি। তাহলে 20 প্লাস 1/2 ইন্টু 0.5 ইন্টু 20 এর স্কোয়ার। এখন তোমরা কি করবা, তোমার হাতে থাকা ক্যালকুলেটর নেবা, নেওয়ার পরে তুমি আবার এটা ক্যালকুলেশন করবা। তাহলে 1 ডিভাইডেড বাই 2, 1 ডিভাইডেড বাই 2, 1 ডিভাইডেড বাই 2, সাথে কি আছে ভাইয়া, ত্বরণটা তুমি কি করবা, গুণ 0.5 ইন্টু 20 এর হোল স্কোয়ার। তাহলে কত আসছে ভাই তোমাদের, দেখো তো, আমার কিন্তু আসছে 100, আমার কিন্তু 100 চলে আসছে। তাহলে তুমি এখানে লিখে দেবা, এই যে 1, দূরত্বের একক তো আমরা জানি মিটার। তাহলে দেখো সেই 20 সেকেন্ড সময়ে 0.5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ নিয়ে সে 100 মিটার দূরত্ব অতিক্রম করছে। এটা আমার গেল কি ভাইয়া, এই যে প্রথম 20 সেকেন্ড। এখন দেখো যেহেতু এখানে বসছে 150 সেকেন্ড কি ভাইয়া, সমবেগে চলছে, তাহলে এই 150 সেকেন্ড থেকে আমরা এখন দ্বিতীয় ধাপ, এই সুষম ত্বরণের ধাপ শেষ। এখন পরবর্তী ধাপে তোমার যে সমবেগে চলছে, এই সমবেগ থেকে আমার কতটুকু নিতে হবে সময় ভাইয়া, 40 সেকেন্ড। কেন নেব আমরা, কারণ এখানে আমরা 20 সেকেন্ডের দূরত্ব বের করছি, আর বাকি হইলো আমার 40 সেকেন্ড বের করলে টোটাল আমার এই 60 সেকেন্ডের দূরত্ব আমরা বের করতে পারবো, ঠিক আছে। তাহলে আমরা কি করতে পারি ভাইয়া, লিখবা যে ধরো T2, T2 এখান থেকে তুমি লিখবা যে 40 সেকেন্ড। এই 40 সেকেন্ড কোথায় পাইছে ভাইয়া, এই 150 সেকেন্ড থেকে আমরা এখান থেকে শুধুমাত্র 40 সেকেন্ড নিলাম। কেন নিচ্ছি, যেহেতু এটা সমবেগে চলছে, সমবেগে আমার একটা দূরত্ব নির্ণয় করতে হবে। তাহলে এই ক্ষেত্রে এখন লিখতে পারি যে আবার 40 সেকেন্ডে 40 সেকেন্ড সমবেগে অতিক্রান্ত দূরত্ব। এখন একটা জিনিস ফলো করো, অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা, এই সমবেগের ক্ষেত্রে আমাদের সূত্রটা কী ছিল ভাইয়া, এস ইকুয়াল টু ভিটি। কী ছিল, এস ইকুয়াল টু, এটা ধরো S1, এটা ধরো S2, তাহলে এস ইকুয়াল টু ভি, এটা ধরো T2। তাহলে আমার দেখো ভাইয়া সময় কিন্তু দেওয়া আছে, কিন্তু আমার যে সমবেগটা, এই সমবেগ কিন্তু এখানে কোথাও দেওয়া নেই। এখানে ত্বরণ দেওয়া আছে, এখানে সময়ও দেওয়া আছে, কিন্তু কোনো কি দেওয়া নাই, বেগ দেওয়া নাই। সমবেগ কত বেগে সে চলছে, পরবর্তী 2.5 মিটার পার সেকেন্ড এই মিনিট সমবেগে চলছে, সেই বেগটা আমার দেওয়া নেই। তাহলে কি করতে হবে ভাইয়া, তোমার সেই বেগটা নির্ণয় করতে হবে। তো বেগ নির্ণয়ের জন্য কি করতে হবে, দেখো কি মান দেওয়া আছে আমার, আদিবেগ তো দেওয়া আছে আমার, ঠিক আছে। আমার তো নির্ণয় করতে হবে তোমার এটা কত বেগে গেছে, তাহলে ভি নির্ণয় করতে হবে। তাহলে ভি এর সূত্র কি যায়, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, ঠিক আছে। যেহেতু আমার ইউর মান দেওয়া আছে, তারপর ত্বরণ দেওয়া আছে এবং কি সময়ও দেওয়া আছে। এই যে তোমার এই যে 20 সেকেন্ড, এই 20 সেকেন্ড সময় এখান থেকে এই যে 20 সেকেন্ড সময় সে কতটুকু বেগ নিয়ে সমবেগে চলা শুরু করছে। তাহলে আমার এই 20 সেকেন্ড সময়ে যতটুকু বেগ সে নিতে পারছে বা তার বেগ হয়েছে, সেই বেগটা নিয়েই তো সে পরবর্তী 150 সেকেন্ড কী করছে, সমবেগে চলছে। মনে করো তোমার এখান থেকে স্থির অবস্থান থেকে সে এই এতটুকু দূরত্ব অতিক্রম করছে, এই বিন্দুতে আসছে। যখন এই বিন্দুতে আসছে তখন তার এই ত্বরণের সাথে একটা বেগ হয়েছে,
এই বেগ, সেই বেগটা কত, সেই বেগটাই আমার এখানে নির্ণয় করতে হবে যে এই বিন্দুতে তার বেগ কত। তারপর মনে করো এই বিন্দু থেকে আবার সে কী করছে, বাকি এতটুকু এই বিন্দু পর্যন্ত, মনে করো এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা হচ্ছে সি, আর এই ডি হচ্ছে তোমার বিদ্যালয়। তাহলে এই এ থেকে বিতে কতটুকু বেগে সে আসছে বা এখানে তার বেগ কত হয়েছে, তাহলে সেই এখানে যে বেগটা হবে সেই বেগ নিয়েই সে কি বি থেকে সি, অর্থাৎ এইটুকু সময় আমরা ধরে নিতে পারি কি এই 150 সেকেন্ড, হ্যাঁ, এখানে সমবেগে চলছে সে। তারপর আবার এই সি থেকে ডি ধরতে পারি আমরা যে সুষম মন্দনে, যে 40 সেকেন্ড, এটা মনে করো সেই 40 সেকেন্ড এই সি থেকে ডি। ওকে, তাহলে আমার কি করতে হবে, ভিটা নির্ণয় করতে হবে। যেহেতু আমার এখানে ইউর মান আমি জানি 0 এবং ত্বরণ দেওয়া আছে, সময় দেওয়া আছে, তাহলে আমরা ভি এর মান নির্ণয় করতে পারবো অবশ্যই। তাহলে ভি ইকুয়াল টু কী লেখা যায় ভাইয়া, ইউ প্লাস এটি। তাহলে ইউর মান যেহেতু 0 প্লাস ত্বরণ দেওয়া আছে কত দেখো তো 0.5, তাহলে 0.5 ইন্টু কত গুণ করবো ভাইয়া 20 সেকেন্ড। এখন দেখো তাহলে কত হয়, ক্যালকুলেটর করো, 0.5 ইন্টু কত আছে 20, 10, কত আসছে ভাইয়া দেখো তো 10 আসছে কিনা, 10 ms ইনভার্স 1। তাহলে ভাইয়া সে এই যেখানে আমরা মান কিন্তু এখন বের করে ফেলছি, এখন আমরা লিখতে পারি জায়গা যে 10 ms ইনভার্স 1। তাহলে সে এই বি বিন্দুতে যখন আসছে ভাইয়া তখন এই তার বেগ কত হয়েছে 10। তাহলে সে 10 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে সে এই 150 সেকেন্ড পর্যন্ত, মানে 150 সেকেন্ড সময় পর্যন্ত সে কী করছে ভাইয়া সমবেগে চলছে। তাহলে দেখো আমরা ভি এর মান যেহেতু পেয়েছি, ভি ইকুয়াল টু 10 ms ইনভার্স 1। তাহলে এখন এখানে আমরা মানটা বসাই দিতে পারি। আমার তো টি2 দেওয়া আছে 40 আর ভি আমরা পাইছি 10, তাহলে কত হবে, ভি এর মান হচ্ছে 10 ইন্টু টি এর মান হচ্ছে 40, গুণ করে দাও, 10 গুণ কত 40, কত হবে ভাইয়া দেখো তো 400 মিটার। তাহলে আমরা সমবেগের ক্ষেত্রে পেয়েছি, আবার সুষম ত্বরণের দূরত্বটা পেয়েছি। এখন টোটাল দুইটা দূরত্ব আছে। এখন আমার দেখো এই যে আমার 20 সেকেন্ড আর এখানে আছে 40, তাহলে এই 40 আর 20 কত হয় ভাইয়া দেখো তো, এই যে 60 সেকেন্ড সময়। আমার তো আমাকে প্রশ্নই বলছিল যে প্রথম 1 মিনিট অর্থাৎ 7 সেকেন্ড, 60 সেকেন্ডে কতটুকু দূরত্ব সে অতিক্রম করছে সেটা আমরা নির্ণয় করছি। তাহলে এটা কী করবো ভাইয়া, যে মোট অতিক্রান্ত দূরত্ব, তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব কী লিখবো ভাইয়া, এস ইকুয়াল টু s1 প্লাস s2, অর্থাৎ s1 আমরা কত পাইছি 100, হ্যাঁ 100 প্লাস s2 পাইছি কত ভাইয়া 400। তাহলে টোটাল আমার যোগ করো কত হয় 400 আর 100 কত 500 মিটার। তাহলে এটাই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত ফলাফল। তাহলে আমাকে যে বলছিল যে প্রথম 1 মিনিটে ফাহিম কতটুকু দূরত্ব অতিক্রম করবে ভাইয়া, তাহলে এটা কতটুকু হবে, প্রথম 1 মিনিটে সে 500 মিটার দূরত্ব অতিক্রম করবে। তাহলে এটা আশা করি তোমরা সুন্দরভাবে বুঝতে পারছো বা সহজে। তাহলে এটা তোমরা টোটালি এখন উঠাইতে পারো, উঠিয়ে নাও। তারপরে আমরা যাব ঘ নম্বর প্রশ্নে, ঠিক আছে? তাহলে এটা উঠাও, আমি ঘ নম্বর প্রশ্নটা একটু দেখি, তোমরাও দেখো পাশাপাশি উঠাও। তো আমি একটু মুছে দিই এখানে, ঠিক আছে, ঘ নম্বরটা। আচ্ছা, এরপরে তোমার ঘ নম্বর প্রশ্ন কি আছে, ঘ নম্বর প্রশ্নটা একটু পড়ো। এটা হয়ে গেলে তোমাদের উঠানো হয়ে গেলে, হ্যাঁ ঘ নম্বর প্রশ্ন কি আছে দেখো তো। ঘ নম্বর প্রশ্নে বলছে যে উদ্দীপকে উল্লেখিত সময়ের মধ্যে ফাহিম বিদ্যালয়ে পৌঁছাতে পারবে কিনা, ঠিক আছে? এখন কি মিন করতে আছে ভাইয়া দেখো তো, যে যতটুকু সময় দেওয়া আছে ফাহিমের, এই সময় এসে টোটাল দূরত্ব কত ছিল, এই যে 1.8, এই যে দেওয়া আছে 1.8 কিলোমিটার, হ্যাঁ এই 1.8 কিলোমিটার যে রাস্তা আছে এইটা তার যে সময়গুলো দেওয়া আছে, যেমন প্রথম ধাপে ছিল তার সুষম ত্বরণ, এই যে সুষম ত্বরণ, তারপরে ছিল কি পরবর্তীতে সমবেগ ছিল, তারপরে ছিল শেষ 40 সেকেন্ড সময় সে মন্দনে গেছে, ঠিক আছে, মন্দনে যাই তারপর স্থির হয়ে গেছে, ঠিক আছে। তাহলে তার যে সাইকেলের যে গতিবেগ, এই গতিবেগে সে এই 1.8 কিলোমিটার রাস্তা সে অতিক্রম করতে পারে কিনা, তাহলে আমার সেই দূরত্বটাই আমার নির্ণয় করতে হবে যে তার এই সময়ের ভিতরে সে 1.8 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে পারছে কি না। যদি সে পারে তাহলে তো আমরা বলতে পারবো যে উদ্দীপকে উল্লেখিত সময়ের মধ্যে ফাহিম বিদ্যালয়ে পৌঁছাতে পারবে। টোটাল আমার যে সময়গুলো দেওয়া আছে এই সময়ের মধ্যে সে 1.8 কিলোমিটার রাস্তা যদি পার হইতে পারে বা পৌঁছতে পারে, তাহলে কী লিখবো, যে ফাহিম বিদ্যালয়ে পৌঁছাতে পারবে। ওকে, তাহলে ঘ নম্বর প্রশ্ন দাও তোমরা, অ্যান্সার লেখা শুরু করো। দেখো কি বলছে,
যেহেতু আমরা গ থেকে পেয়েছি কি পাইছি ভাইয়া, যে সে 1 মিনিটে কতটুকু রাস্তা অতিক্রম করছে, কত ভাইয়া 60 নাকি না 600 কিলোমিটার পাইছিলাম। তাহলে এখানে যে মানগুলো দেওয়া ছিল সেই মানগুলো তুমি আবার সাইড নোট আকারে লেখো, যে কি কি মান দেওয়া ছিল, উঠাও আস্তে আস্তে। আচ্ছা, প্রথম আমরা যে 20 সেকেন্ড অতিক্রম দূরত্ব পাইছিলাম গ থেকে লিখতে পারি নাকি, মনে করো লিখবা যে গ থেকে পাই প্রথম যে 20 সেকেন্ড, প্রথম 20 সেকেন্ডে কি করছে ভাইয়া, প্রথম 20 সেকেন্ডে সে অতিক্রম করছে বা অতিক্রান্ত দূরত্ব, তাহলে অতিক্রান্ত দূরত্ব কত করছে ভাইয়া, এস ইকুয়াল টু 100 মিটার। এই ছিল তার প্রথম 20 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। এরপর 20 সেকেন্ড গতিবেগে যখন সে 10 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে চলে, অর্থাৎ ধরো তুমি এটা তোমার পরবর্তী 40 সেকেন্ড, কত সেকেন্ডে ভাইয়া, পরবর্তী 40 সেকেন্ড, পরবর্তী 40 সেকেন্ডে সে কত চলছিল, গ নম্বর আমরা পেয়েছিলাম 500 মিটার। হ্যাঁ, এখন এটা যদি আমরা এখান থেকে ক্যালকুলেট করি যে 2.5 মিনিটে সমবেগে যেহেতু চলছে, এখন এই 2.5 মিনিট সময়টা যদি আমরা সময় নিয়ে একসাথে তোমার দূরত্বটা নির্ণয় করতে পারি তাহলে আমরা সহজ হয়ে যায়। তাহলে তুমি লিখতে পারো যে প্রথম 20 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব আমরা পেয়েছি কোথা থেকে ভাই, গ নাম্বার থেকে। তাহলে এখন পরবর্তী 2 পয়েন্ট, হ্যাঁ লিখতে পারি পরবর্তী 2.5 মিনিটে অতিক্রান্ত দূরত্ব, ধরো এটা S1, এটা ধরো S2, S2 ইকুয়াল টু 4। এখন এটা যেহেতু সমবেগে চলছে, আমরা সমবেগের সূত্র কি জানি ভাইয়া, যে S ইকুয়াল টু ভিটি। এখন একটা জিনিস খেয়াল করো, এখানে গ নম্বরে আমরা একটু আগে যে করছি ভি, সে কত বেগে চলছিল ভাইয়া 10, তাহলে আমরা এখানে সাইড নোটটা একটু লিখে নিই, ভি ইকুয়াল টু 10 ms ইনভার্স 1। তারপরে টি, এখানে আমরা কিন্তু টি, এটা T2 ধরো তোমরা, ঠিক আছে, কেন, কারণ এটা হচ্ছে দ্বিতীয় যে সময়টা ছিল আমার 2.5 মিনিট, তাহলে T2 ইকুয়াল টু 2.5 মিনিট। আমরা জানি যে ভাইয়া মিনিটটি কী করতে হবে, সেকেন্ডে, তো আমার কি বেরিয়েছিল যখন আমরা সেকেন্ড নিছিলাম 2.5 ইন্টু কত, 2.5 ইন্টু 60, তাহলে যখন এটা আমরা গুণ করছি কত বের হয়েছিল ভাইয়া, 2.5 ইন্টু 60, 150 সেকেন্ড বের হয়েছিল আমার। তাহলে 150 সেকেন্ড। এখন কথা হচ্ছে সরাসরি আমরা 150 সেকেন্ড সমবেগের দূরত্বটা নির্ণয় করতে পারতেছি। তাহলে তুমি এখানে মান বসাই দেবা যে 10 ইন্টু কত, 150। এখন এবার তোমাদের ক্যালকুলেটর হাতে থাকা ক্যালকুলেটারে তোমরা উঠাও এবং তোমরা গুণ করো, আমিও গুণ করি দেখি কত হয়। 10 ইন্টু আছে কত, 150, 1500, তাহলে এটা লেখা দিই আমরা যে 1500 মিটার। তাহলে ভাই দেখো আমাদের প্রথম স্টেপ সুষম ত্বরণে সে 100 মিটার অতিক্রম করে। দ্বিতীয় যে ধাপটা ছিল পরবর্তী 2.5 মিনিট সমবেগে, সে সমবেগে করছে 1500 মিটার সে অতিক্রম করছে। এখন বাকি আছে দেখো ভাইয়া শেষ 40 সেকেন্ড সুষম মন্দনে। তাহলে আমরা যদি এখন শেষ 40 সেকেন্ড সুষম মন্দনেরটা বের করি তাহলে আমাদের টোটাল দূরত্ব আমরা পেয়ে যাব। তাহলে এখন তোমরা লিখবা যে তাহলে শেষ 40 সেকেন্ডে, শেষ 40 সেকেন্ডে কি করবে ভাইয়া, অতিক্রান্ত দূরত্ব, তাহলে শেষ 40 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব ধরো S3 ইকুয়াল টু, এখন সূত্র লিখতে হবে যেহেতু এখানে বলছে যে সুষম মন্দনে চলে, স্থির হয়ে গেছে সাইকেলটা, ঠিক আছে, তাহলে আমার সময় কত দেওয়া আছে এখানে লিখি আমরা যে T3 ইকুয়াল টু 40 সেকেন্ড, যেহেতু এটা সেকেন্ডে নেওয়াই আছে ভাইয়া। তারপরে আমার বেগ কত ছিল, সে তো সমবেগে ছিল 10, ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি যে ভি কত, শেষ বেগ তো তোমার 0 হয়ে যাবে। এখানে দেখো বিষয়টা একটু এখান থেকে তোমাদের আমি দেখাই, যেহেতু সে সমবেগে এই পর্যন্ত সে কত বেগে চলছে ভাইয়া, এই যে তোমার 10 মিটার পার সেকেন্ড বেগে। তো যখন সি থেকে ডি বিন্দুতে যাবে এবং বসে যে সুষম মন্দনে চলে, স্থির হয়েছে। সুষম মন্দন কি ভাইয়া, তোমার যে বেগটা আস্তে 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 কি হ্রাস পাবে। তাহলে এখানে তোমার এই সি বিন্দু পর্যন্ত আমার বেগ ছিল কত, 10, তাহলে যেহেতু আমরা সি থেকে ডি এবার ক্যালকুলেশন করতেছি, তাহলে সি বিন্দুতে এই ভি হবে কি আবার আদি বেগ, তাহলে এখানে আমরা ইউর মান ধরতে হবে, তাহলে ইউ হবে কত ভাইয়া, 10 ms ইনভার্স 1। তাহলে সে এখান থেকে
10 মিটার পার সেকেন্ড বেগ আদিবেগ নিয়ে সেই ডি বিন্দুতে যখন যায় এবং স্থির হয়ে যায় তখন তার বেগ কত হয় ভাইয়া? 0 হয়ে যায়। তাহলে লেখো, তাহলে ভি হবে কত? 0 ms ইনভার্স 1। ক্লিয়ার? ওকে, তাহলে এখানে আমরা সূত্র কী যায় দেখো, আমার কি দেওয়া আছে? ইউ দেওয়া আছে, ভি দেওয়া আছে, টি দেওয়া আছে। তাহলে কি সূত্র যা মনে করো একটু, যে এস ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। সূত্রগুলো তো তোমাদের মাথায় আছে, তাহলে লেখো এটা, যে এস ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু কত ভাইয়া? T3। ওকে, এখন তোমরা মান বসাও। ইউর মান কত ভাইয়া? 10, ভির মান 0/2 ইন্টু T3 মান কত আছে ভাইয়া? 40 সেকেন্ড। ওকে, তাহলে এখন তোমরা একটু ক্যালকুলেশন করো। আবার হাতে থাকা ক্যালকুলেটর নাও এবং মানগুলো বসিয়ে দাও। 10 ডিভাইডেড বাই 2 ইন্টু 40, 200 মিটার। দেখো তো তোমাদের আসছে কিনা? আমার কিন্তু চলে আসছে 200 মিটার। ঠিক আছে, তাহলে সুষম মন্দনে সে 200 মিটার পথ অতিক্রম করে। তাহলে দেখো, আমাকে বলছিল যে উদ্দীপকে উল্লিখিত সময়ের মধ্যে ফাহিম বিদ্যালয়ে পৌঁছতে পারবে কিনা। এখন আমাদের দেখার বিষয় হচ্ছে কি ভাইয়া, যে তোমার এই 150 মিটার 50 সেকেন্ড 150 সেকেন্ড, এটা না সরি, এখানে এই যে 20 সেকেন্ডে সে 100 মিটার অতিক্রম করছে, আবার 2.5 মিনিটে সে 1500 মিটার অতিক্রম করছে, আবার আছে 40 সেকেন্ড, শেষ 40 সেকেন্ডে সে 200 মিটার অতিক্রম করছে। টোটাল যতটা আমরা যোগ করব, যোগ করার পর দেখব যে আসলে আমার তার এই যে বাসা থেকে বিদ্যালয় পর্যন্ত 1.8 কিলোমিটার হয় কিনা। যদি দেখি যে না 1.8 কিলোমিটার হয়ে গেছে দূরত্ব অতিক্রম করা, তাহলে কি বলতে পারবো যে ফাহিম বিদ্যালয়ে পৌঁছাতে পারবে এই সময়ের মধ্যে। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে যোগ করে দেওয়া। ঠিক আছে, তাহলে আমি এইখানে যোগ করি, তোমরা এগুলো একটু উঠানোর পরে যোগ করা শুরু করো, যে কত কত হয়েছে তোমাদের মিলে কিনা। ঠিক আছে, তাহলে এখন লিখবা যে মোট অতিক্রান্ত দূরত্ব বা মোট দূরত্ব, মোট দূরত্ব। তাহলে মোট দূরত্ব তুমি এস ধরো, হ্যাঁ, এস ইকুয়াল টু S1 প্লাস S2 প্লাস S3। তাহলে এখন এখানে খেয়াল করো, S1 কত ছিল? 100 মিটার। 100 প্লাস S2 কত ছিল ভাইয়া? 1500। তাহলে 1500 প্লাস S3 কত ছিল? 200। ঠিক আছে, এখন তুমি দেখো তো কত আসে আমার, এই যে 15, তারপরে 16, 17, 18। ঠিক আছে, তাহলে 1800 মিটার। এখন কথা হচ্ছে, আমার তো এখানে 1.8 কিলোমিটার ছিল, আর এখানে আসছে আমার 1800 মিটার। তাহলে আমি মিটার থেকে যদি এখন কিলোমিটারে নিয়ে যাই তাহলেই তো হয়ে গেল। তাহলে তোমরা এখন করো, কিভাবে করবা দেখো তো। 1800 মিটার, মিটার থেকে কিলোমিটারে নিতে গেলে কি করতে হয় ভাইয়া জানো? তোমরা তোমরা তো সায়েন্সের স্টুডেন্ট, তোমাদের তো জানা থাকা দরকার। দেখো, মিটার থেকে আমরা কিলোমিটারে নিলে কি করব, এই 1800কে 1000 দ্বারা ভাগ দিয়ে দেবো। তোমরা দেখো 1800 1000 দ্বারা ভাগ দিয়ে যে 1 পয়েন্ট কত আসে? 1.8 কিলোমিটার। তাহলে দেখো আমাদের এইখানেও কিন্তু ফাহিম কী করছে, তার উল্লিখিত এই উদ্দীপকের যে সময় দেওয়া ছিল এই সময়ের মধ্যে ফাহিম 1.8 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে পারছে। তাহলে যেহেতু ফাহিমের বাসা থেকে বিদ্যালয়ের দূরত্ব কত ছিল? 1.8 কিলোমিটার। তা আমরা বলতে পারি যে উদ্দীপকে উল্লেখিত সময়ের মধ্যে ফাহিম পৌঁছাতে পারবে, বিদ্যালয়ে পৌঁছাতে পারবে, যেহেতু সে 1.8 কিলোমিটার রাস্তা অলরেডি অতিক্রম করছে। ঠিক আছে, তাহলে দেখো এটা এত সোজা একটা অঙ্ক, তোমরা কিন্তু এখন মানে একবার না দেখে করতে পারবা। ঠিক আছে, এখন যদি একবার উঠানো হয়ে যায় বা ভালো মতন বুঝতে পারো, তাহলে এটা কিন্তু তোমাদের না দেখে করতে পারবা। তো এই টাইপের যে ম্যাথগুলো আছে ভাইয়া, এগুলো তোমরা আরও চেষ্টা করবে বাসায়। ঠিক আছে, আমি তোমাদের তো সিরিয়াল বাই করাই দিতে আসি, পাশাপাশি তোমরা বাসায় আরও ট্রাই করবা, তাহলে আরও ভালো হবে। তো পরবর্তী ক্লাস তোমাদের টাইপ 2, হ্যাঁ, এই যে সিকিউ আছে, সিকিউ এর টাইপ 2 এ যে সিকিউগুলো আছে এগুলো তোমাদের করানো হবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। সবাইকে ধৈর্য ধরে ক্লাসটি করার জন্য ধন্যবাদ। ভালো থাকবে সবাই। আজকের ক্লাস এই পর্যন্তই।